সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের ন্যায় আজকে আবারও কবুতরকে খাওয়ানোর জন্য চলে আসছি। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় হয়তো বৃষ্টি বা ঝড় আসতে পারে। যাই হোক, তার আগে আমি কবুতরকে খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কবুতরগুলো যেন ভালো থাকে সেদিকেও সেজন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, আমার সুস্থতা কামনা করবেন। আমার একটি কবুতর খুঁজে পাচ্ছি না, আমার পছন্দের খুব কবুতরটি খুঁজে পাচ্ছি না। জানি না কোথায় গেছে, সারাদিন ছিলাম না। সবাই দেখতে পাচ্ছেন যে আমি কবুতরকে খেতে দিয়েছি। আয় আয় আয়, আমি যে কবুতরটাকে খুঁজে পাচ্ছিলাম না সেটিকে দেখতে পেয়েছি। এই দেখেন, এই কবুতরটাকে খুঁজছিলাম, একটু ডিম দেওয়ার পরে একটু অসুস্থ হয়ে গেছে। আয় 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 আয়। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে। মাঝখানে দু একটি কবুতর একটু অসুস্থ হয়েছিল, এখন বর্তমানে একটা অসুস্থ হয়ে আছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর কবুতরগুলো দেখে আপনারা আমার ভিডিওটি দেখে প্রত্যেকেই মাশাআল্লাহ লিখে যাবেন, কেউ মাশাআল্লাহ লিখে বাদে যাবেন না। সবাই চেষ্টা করবেন আল্লাহর পথে চলার। দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে চলে যাচ্ছে। সবাই দেখছেন কবুতরগুলো বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে। এই কবুতরটি শুকিয়ে যাচ্ছে, কেন কি হয়েছে বলতে পারছি না। শারীরিকভাবে সে খুব দুর্বল এবং শুকিয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু যদি জানা থাকে, আপনারা দয়া করে আমাকে জানাবেন। আমি এটাকে এর সামনে খাদ্য দিয়ে যাই, সে যথেষ্ট পরিমাণে খাবে। খোপে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব সময়ই দেখতে পাচ্ছেন যে বাচ্চা থাকেই।
এটা বাচ্চা আছে। এখানে একটি কবুতরের 3টি বাচ্চা, এক জোড়া কবুতরের 3টি বাচ্চা আছে। দেখেন বাচ্চাগুলো একটু ছোট হয়েছে, কিন্তু যাই হোক ভালো আছে, সুস্থ আছে। এটা ডিম নিয়ে বসে আছে, এটা ডিম নিয়ে বসে আছে। জানি না কয়টা ডিম, এটার একটা ডিম দেখছিলাম, এখন কয়টা ডিম জানি না। এটার আগে এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই জোড়া কবুতরের 3টি বাচ্চা, 3টি সেম কালার। এই দেখেন বাচ্চা 3টি, দেখেন একই কালার। বাচ্চা 3টি সেম কালার, সবই আল্লাহর ইচ্ছা। বাবা মায়ের মতোই হয়েছে বাচ্চা। এখানে ডিম নিয়ে বসে আছে, এখানে ডিম নিয়ে বসে আছে, এইটাও ডিম নিয়ে বসে আছে। এইটাতে এক জোড়া বাচ্চা হয়েছে। এইটার গল্পটাই আপনাদেরকে উপস্থাপন করব আগামী 2-1 দিনের মধ্যে। আপনারা প্রস্তুত থাকবেন, এটার গল্প আপনাদেরকে পরবর্তীতে বলবো। এখানে বাচ্চা আছে, এখানে এই বাচ্চাটা আপনাদের যে বাচ্চাটি দেখাচ্ছি, এই যে দেখেন অনেক রাগী বাচ্চা। এটা ডাবুক হচ্ছে নর কবুতর, মা দিয়ে এটা ডিম পেড়েছে। এই যে এই এক জোড়া বাচ্চা, এই বাচ্চা রেখে আবার নতুনভাবে ডিম পেড়েছে। এইটা মাদি কবুতর, এটার সঙ্গে জোড়া বেঁধেছে। এইটা দেখতে পাচ্ছেন জালালি কবুতর, জালালি কবুতর। এই কবুতরের গল্প আর এই যে বাচ্চার কথা বললাম, সেই বাচ্চার গল্পটি আপনাদেরকে শোনাবো। এর পরবর্তীতে আপনারা আমার ভিডিওতে থাকবেন, তাহলেই পাবেন, জানতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এখানে দেখুন মা কবুতর বাচ্চা কবুতরকে খাওয়াচ্ছে কি সুন্দরভাবে। পৃথিবীর যে নিয়ম তারই বাস্তবায়ন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। কবুতর কিন্তু আমি এখানে খুবই কাছে আছি, তবুও ভয় পাচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চা দুটা ভয় পাচ্ছে, দেখুন। এখানে এক ভাইয়া কবুতরের খোপের নোংরার কথা বলছিলেন যে এত নোংরা কেন। প্রতিনিয়ত পরিষ্কার করি, 7 দিন যদি পরিষ্কার না করি তো অনেক নোংরা হয়। অনেকগুলো কবুতর একবারে যখন টয়লেট করে তখন জায়গা অল্প, ভবিষ্যতে হয়তো নোংরা হবে না, চেষ্টা করছি যে নোংরা যেন না হয়। এই যে দেখেন রুম এখন বর্তমানে পরিষ্কার আছে, কিন্তু তবুও নোংরা হয়ে যায়, কিছু করার থাকে না। চেষ্টা করি, নোংরা হওয়ার কারণে কবুতর অসুস্থ হতে পারে, সেদিকেও লক্ষ্য করি। যাক, আপনারা বলছেন তাতে খুশি হয়েছি। আপনারা যে আমার ভিডিও দেখেন বা লক্ষ্য রাখেন, এর জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার খামারের জন্য দোয়া করবেন, যেন সুন্দর, ভালো এবং ভালো থাকে, এই দোয়া করবেন। এই কবুতরকে খাওয়াবে, কিন্তু আমার জন্য খাওয়াতে আসছে না, ভয় পাচ্ছে। যাক, গতকালকে একটি কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে। এখন ইন্দুরেই খাইলো কি অন্য কিছু তো খাইলো বুঝতে পারছি না। দেখুন, চেষ্টায় আছি বোঝার। আমার কবুতরের মধ্যে সবচাইতে রাগী কবুতর এবং দেখতে সুন্দর কবুতর, এই যে দেখেন, এটা হচ্ছে এই কবুতর। এই যে মারামারি করে হয়তো বা ডিমটা নষ্ট করেছে। এই যে এটা মারামারি করে ডিমটা নষ্ট করছে। সবচাইতে যে রাগী কবুতরের কথা বলছিলাম সেটি হচ্ছে এই কবুতর।
আর এই দেখেন এই কবুতরগুলো সব সময় মারামারি করে, কি করতে পারি একটু সাজেশন যদি আপনাদের থাকে তাহলে আমাকে জানাবেন। মারামারি করে চোখ নষ্ট করে ফেলে, তাও মারামারি করতেই থাকে। এই কবুতরটির জোড়া হচ্ছে আপনার এই কবুতর। যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কবুতরগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুস্থতা কামনা করি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সুস্থতাই বড় নিয়ামত। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আপনারা দোয়া করবেন যেন আমি, আমার পরিবার এবং খামারের কবুতরগুলো সুস্থতা দান করেন আল্লাহ তাআলা। এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।